আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার অবস্থা তো দেখতেছেনই। আজকে চলে আসছি কি করতে, সংগ্রাম করতে, জীবনের সংগ্রাম। দেখেন এটা কি, মনে হচ্ছে না হকার মার্কেট? এটা হকার মার্কেট না রে ভাই, এটা আমার জামাইয়ের আলমারি। আহারে, কাপড় চোপড়ের দশা দেখে আমার কান্না পাচ্ছে। মানে নতুন নতুন কাপড়গুলো কয়েকদিন আগে কিনলো, এগুলো সব নতুন কাপড়। মানে একবার পরছে, কোনোগুলো পরেও নাই। আর এই পাঞ্জাবিটা কত সুন্দর একটা পাঞ্জাবি, ক্যামেরাতে যদিও বোঝা যায় না, বাট সবগুলো। আর উনি তো বড়লোকস বড়লোকস, জামা কাপড়ও সেরকম দামি দামি, তাই একটু 19-20 হইলে মানে ভয় লাগে। আর এই যে পাঞ্জাবিটা আমার মোস্ট ফেভারিট পাঞ্জাবি, তো আমি গুছায় দিচ্ছি বেচারাকে। আর আমারও দোষ আছে, আমিও গুছাই দিই না। বেচারা নিজে নিজেই গুছায়। ও নিজে নিজে গুছাইলেও ঠিক রাখবে না, ও নিজের জিনিস এগুলো। কি মায়া দয়া নাই আল্লাহ, এত টাকা দিয়ে জিনিসগুলো কিনে কি অবস্থা। এগুলো কয়েকদিনকার, বেশি দিন হয়নি নিছে, মানে একবার করে পড়ছে, কোনোগুলো বললাম তো একবার পরেও নাই, এরকম অবস্থা। তাও মানে জামা কাপড়গুলো কান্না করতেছে যে আমাকে গুছাও গুছাও, আমাকে হ্যাঙ্গারে ঝুলাও, কিন্তু ও ঝুলায় নাই, আমি ঝুলায় দিচ্ছি। জামা কাপড়গুলো ধোয়া দিবে আমাকে। আর এইদিকে আমাদের পিচ্চিটা দেখেন কি করে। আমি কাপড় চোপড় গুছাই, ও টেনে টেনে সব কাপড় চোপড় নামাইছে, যদিও এটা আমি কেটে দিচ্ছি। আর এই যে ওর প্যান্টগুলো এমন ভাবে ভাঁজ কইরা কইরা রাখছে, মনে হয় কি ওই যে চাকরির কাগজপত্র যেরকম অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, মানে অ্যাপ্লিকেশন করার জন্য ভাঁজ করে রাখে, ওইরকম করে রাখছে। আর এই গেঞ্জিগুলা সবগুলা মানে এত সুন্দর সুন্দর ছিল। আর এই যে দেখেন এগুলা কি গুছাইতেছি, ওই কিসের সাথে কি রাখে না রাখে ও নিজেও জানে না। ছেলে মানুষ না কি আল্লাহ জানে, মনে হয় কি ও থেকে হোস্টেল থেকে আসে না, হাই স্কুলের ছোট ছোট বাচ্চারা ওরকম। এই যে শার্টগুলো, এগুলাও কয়েকদিন আগে নিচ্ছে, ঈদে মনে হয় 2-3 দিন পরছে। আর এই যে দেখেন এই গেঞ্জিটার সাথে আমার একটা ম্যাচিং গেঞ্জি আছে। বাবু হওয়ার আগে থেকে আমরা একদিন পরতে যাচ্ছি যে ম্যাচিং করে ছবি তুলবো, ইয়ে করবো, কিন্তু আর পরাই হচ্ছে না। সাদা গেঞ্জি আমারও আছে, আমিও এখনো অবধি পরি নাই, সেও পরে নাই এখনো অবধি। আর এই যে দেখেন কতগুলা গেঞ্জি, আর বাইরে তো আরো আছেই কতগুলা। তো এগুলা যদি এমন এলোমেলো এলোমেলো করে রাখি, এগুলা তো অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। থাক, বেচারাকে করে দিচ্ছি ঠিকই, কিন্তু রাগও হচ্ছিল অনেক। যেটা কি মানুষের আলমারি ছিল নাকি কোনো জন্তু জানোয়ারের আলমারি ছিল বুঝতেছিলাম না। তো সব কিছু এমনভাবে গুছায় দিচ্ছিলাম যেন সে হাতের কাছেই সব কিছু পায়, মানে গুগলের মতো চোখ বন্ধ করেই সব কিছু পাবে। এই যে শার্টগুলা দেখছেন, শার্টগুলার জন্য বেশি মায়া লাগে, এমনভাবে জড়ো করে রাখছে শার্টগুলা, গেঞ্জিগুলা তাও যেমন তেমন। ওর কোনো জিনিসের কোনো যত্ন নেই। এই যে পাঞ্জাবিটা, ভাই এই পাঞ্জাবিটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। এই পাঞ্জাবিটা আমার অনেক 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 ফেভারিট। মানে এই পাঞ্জাবিটা পরলে আমার জামাইয়ের নায়ক সুলেমান খানের মতো লাগে, মাশাল্লাহ। না সুলেমান খান, না সালমান খান, আরো কি কি আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমার জামাই তো, আমি আর কি বারে বারেই বলবো, স্বাভাবিক। আর আমার কাছে লাগে ওই রকম। তো যাই হোক, মজা করতেছিলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এই যে শর্ট প্যান্ট এগুলাও গুছাই দিচ্ছিলাম না, এগুলা যদিও এই আলমারি না, এই যে শার্টগুলা ও মাঝে মধ্যে ওই ওয়ার্ড্রপের জিনিসগুলো আলমারিতে রেখে দেয়, তো আমার মেজাজ খারাপ হবে না। তারপর এমনভাবে গুছায় দিচ্ছি, মানে কাপড়গুলা কি বলবো, হাহাকার করতেছিল। পাঞ্জাবিগুলোর দশা তো ছিল আহারে। আমি যদি ছেলে মানুষ হইতাম, এগুলা কত সুন্দর যত্ন করে করে রাখতাম। শুধু কম্পিটিশন করে কিনতেই পারে, কম্পিটিশন করে সে কিনে না, তার পছন্দ হয় কিনে রেখে দেয়, একবার দুইবার করে পরে। মনে হয় কাউরে দান কইরা দিই, অবশ্য দানও করি। ওর কতগুলা কাপড় মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি। এই যে শেষমেশ কত সুন্দর করে গুছাইলাম। আলমারিটাকে এখন পাত্রপক্ষ দেখতে আসলেও পছন্দ করবে, আলমারির বিয়ে দিব গুছানো আলমারি।